শেখ আল মুজাদ্দিদ ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যখন ওনার চতুর্দিকের চারিকাতুর অবস্থা, সামাজিক অবস্থা যখন দেখলেন যে এটা জাহিলিয়াতে পরিণত হয়ে গেছে, তো উনি ওনার এলাকা ছেড়ে অন্য কোথাও যেতে চাইলেন। দুইটা উদ্দেশ্যে, একটা উদ্দেশ্য হলো যে উনি আশেপাশের অবস্থাটা দেখবেন, আর দ্বিতীয়ত ইলম হাসিল করবেন, জ্ঞান অর্জন করবেন। এই উদ্দেশ্যে প্রথমত তিনি হজের উদ্দেশ্যে রওনা হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিকে হজের তৌফিক দিলেন। হজ করতে তিনি মদিনাতে চলে গেলেন। মদিনাতে গিয়ে তিনি ইলম অর্জনের প্রচেষ্টায় লিপ্ত হলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে কিছু উলামায়ে হাদিস যারা আব্দুল্লাহ ইবনে ইব্রাহিম ইবনে সাইয়্যিদ আল-কাই ওনার সাক্ষাতে তৌফিক দিলেন। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এই আব্দুল্লাহ ইবনে ইব্রাহিমের নিকট ইলম হাদিস অর্জন করলেন। তিনি ওনাকে খুব বেশি স্নেহ করতেন। আব্দুল্লাহ ইবনে ইব্রাহিম তিনি আরো কিছু উলামার সাথে, উলামায়ে দ্বীনের সাথে পরিচয় করিয়ে দিলেন মসজিদে নববীতে। সেখানে তিনি যেমন মুহাম্মদ হায়াত সিন্দি, শেখ আজুলি, শেখ আশারি, এই ধরনের কিছু উলামায়ে দ্বীনের সামনে থেকে নিষেধ করলেন এবং সেখান থেকে তাদের থেকে ইলম হাদিস এবং ইতিহাস শিক্ষা, কুতুবুল হাদিস সেগুলা তাদের নিকট পড়লেন। তেমনিভাবে এই যে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর কিছু কিতাব তাদের কাছে পড়লেন। কিন্তু সেখানের অবস্থাটাও আসলে এমন ছিল যে ফুলফিল করতে পারছিলেন না। দেখলেন যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে যে মানুষ যা করছে, সেখান থেকে হচ্ছে, সেগুলো আসলে দ্বীনের অন্তর্ভুক্ত না, সেখানেও চলছে জাহিলিয়া। এগুলা দেখে তার মনের মধ্যে এত বিতৃষ্ণা এবং কি করব কি না করবেন একটা কিং কর্তব্য বিমূল ভাব ওনার মধ্যে এসে গেল, একটা অশান্তি, উদ্বেগ যে সমাজের একই অবস্থা। ইভেন এরপরে উনি অনেক সবর করে ইলমে দ্বীন অর্জনের পিছনে লেগে থাকলেন, সবর করলেন, নিজেকে সংযত রাখলেন। একবার দেখলেন যে মানুষ, কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়ে সেখানে এই যে কবরকে মুফেদ করছে, আরো অনেক কিছু কিছু বিদআত করছে, যেগুলো দেখে তিনি আরো সহ্য করতে পারলেন। তিনি তার উস্তাদ শেখ হায়াত সিন্দির কাছে এসে জিজ্ঞেস করলেন, মা হাদা ইয়া শেখ, মা হাউলা, এই সমস্ত কি হচ্ছে, এরা কারা, এরা এইসব কি করছে? শেখ মুহাম্মদ হায়াত সিন্দি ওনাকে জবাব দিলেন, ইন্না হাউলাই মুতাব্বারুম মা হুম ফীহি ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। হে আব্দুল ওয়াহাব, এরা যা করছে, ইন্না হাউলাই মুতাব্বারুম মা হুম ফীহি, তারা আছে ধ্বংসের মধ্যে, তারা বাতিলের মধ্যে, এবং যা তারা করছে তবে তারা বাতিল কাজ করছে। হাকে যারা দেশে মোহাম্মদ হায়াত সিদ্দি তাকে এই প্রতি উত্তর করল যে এরা কি এর মধ্যে আছে, ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত আছে, যা করছে সব বাতিল কাজ করতেছে, এগুলাকে সহ্য করে নেওয়া যায় না। কিন্তু তারপরে সে আপনাকে নাসিহা দিলেন যে আব্দুল ওয়াহাব, তুমি সবর করো, তুমি জ্ঞান অর্জন করো, সময় এক সময় আসবে যখন তাদের রাগ করা হবে, তাদেরকে জবাব দেওয়ার সময় আসবে ইনশাআল্লাহ। উলামা মাশায়েখরা, মদিনার উলামা মাশায়েখ যারা ছিলেন, তারাও এই অবস্থা দেখতেছিলেন, কিন্তু তারা যে এটার প্রতিবাদ করবেন, এটাকে প্রতিহত করবেন, সেই শক্তি তাদের কাছে ছিল না। এমনি ভাবে কিছুদিন যাওয়ার পরে আলহামদুলিল্লাহ ওই সমস্ত মাশায়েখদের কাছ থেকে ইলম নিয়ে, তাদের ইজাজত নিয়ে, তাদের পারমিশন নিয়ে উনি ইরাকের উদ্দেশ্যে রওনা হলেন। তিনি বসরা এলেন। সেখানে বসরা আসার পরে সেখানে আরেকজন নাকভি এবং মুহাদ্দিস শেখ মজমুয়ের খবর পেলেন উনি, যে উনি আলহামদুলিল্লাহ ইলমে নাহওর মধ্যে ওনার দক্ষতা আছে, ইলমে হাদিসের মধ্যে দক্ষতা আছে। তো ওনার সান্নিধ্যে গেলেন। ওনার সান্নিধ্যে গিয়ে নাহও এবং সরফ, যেটা আরবি গ্রামার করে জ্ঞান অর্জন করলেন, হাদিসের জ্ঞান অর্জন করলেন, ইলমে লুগাল আরবিয়া, আরবি ভাষার উপরে দক্ষতা অর্জন করলেন। এই সব শেষ করার পরে যখন শেখ মনে করলেন যে কিছুটা নিজের মধ্যে পরিপক্কতা আসছে, এবং তিনি নিজে নিজে এইটুকু অনুমান করলেন যে এখন আমি দাওয়াত শুরু করতে পারি, এখন আমি ইসলাহের কাজ, সমাজ সংশোধনের কাজ শুরু করতে পারি। যদিও তিনি দেখলেন যে উনি কিবারে উলামা হতে পারেননি, কিন্তু তালিবুল ইলম হওয়া সত্ত্বেও উনি দেখলেন, একটা অনুমান করলেন যে হ্যাঁ, আমার মধ্যে যেটুকু ইলম আছে
হ্যাঁ, আমি এখন সমাজ সংস্কারের কাজে হাত দিতে পারি। তখন তিনি ওনার এই যে সহপাঠী যারা আছেন, অন্যান্য মাসায়েখ যারা আছেন, তাদের কাছে লেখালেখি শুরু করলেন এবং নিজের গণ্ডির মধ্যে কিছু দাওয়াতের কাজ শুরু করলেন। হুম। এবং তার চতুর্পাশে যেগুলা কবর কবর পূজা, মাজার পূজা, এই সমস্ত যেগুলা বিদআত হচ্ছে, এগুলার বিরুদ্ধে আহ, আহ, উনি আস্তে 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 এগুলো প্রতিবাদ শুরু করলেন। এই অবস্থা কিছুদিন চলার পরে শেখ মজমুই ওনাকে যথেষ্ট সাপোর্ট করলেন, ওনার উস্তাদ। আর এখানে আরেকটা কথা আমি বলে রাখি যে শেখ মজমুই, যিনি কথাটার বড় মুহাদ্দিস ছিলেন এবং নাহবী ছিলেন, উনি শেখকে খুবই স্নেহ করতেন। উনি উনি ছিলেন মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর উস্তাদ। কিন্তু এরপরেও ছাত্রের ছাত্রের যে ছাপ উস্তাদের উপরে অনেক সময় পড়ে, ছাত্রের দ্বারা উস্তাদ প্রভাবিত হন। এর পরিষ্কার এই যে একটা আলামত হলো যে শেখ মজমুই শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর দ্বারা যথেষ্ট প্রভাবিত হয়েছেন। ওনার দাওয়াত শেখ মজমুই যথেষ্ট পছন্দ হয়েছে, ওনাকে সাপোর্ট করলেন। আমরা আরেকটু সামনে যদি যাই, তাহলে ঠিক এইভাবে দেখি যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ উনি ছিলেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর ছাত্র। কিন্তু ছাত্র হওয়া সত্ত্বেও ওই যে ছাত্রের ছাপ কিভাবে উস্তাদের উপরে পড়ে। ইমাম শাফিঈ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর উস্তাদ, অথচ এই ইমাম শাফিঈ ইমাম আহমদ ইবনে হাম্বলকে বললেন, আনতুম আ'লামু মিন্না বিইলমিল হাদিস ফাইযা আলিমতুম শাইআ আও বালাগাকুম শাইআন মিনাল হাদিস ফাআবলিগুহু। ইমাম আহমদ, তুমি হাদিস সম্পর্কে আমার থেকে বেশি জানো। যখন তুমি হাদিস সম্পর্কে কিছু জানবে অথবা কোনো হাদিস তোমার কাছে পৌঁছবে, তাহলে তুমি আমাকে সেটা জানিয়ে দিও। এই হলো তখনকার উস্তাদ এবং ছাত্রের মধ্যে সম্পর্ক। কিন্তু আমরা যদি হাল জামার যে অবস্থা যদি দেখি, তাহলে কেউ উস্তাদ হয়ে গেলে তো মনে করলেন যে মাশা আল্লাহ অনেক কিছুই, আর ছাত্রের মানে ছাত্র ছাত্রই অলওয়েজ ছাত্র। কিন্তু ওয়ালিল্লাহিল হামদ, উলামায়ে দ্বীন, সত্যিকার উলামায়ে হাক্কানিয়্যিন রাব্বানিয়্যিন যারা, তাদের ছিল যে হক যে বেশি জানতে পারবে তার কাছ থেকে আমি হক নেব, সে ছাত্র হোক কিংবা উস্তাদ হোক। ইমাম আহমদ ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কাছ থেকে ইলম নিতেন, অথচ ইমাম আহমদ ইমাম শাফিঈর ছাত্র। ইমাম শেখ মজমুই মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর ছাত্র, কিন্তু এরপরে শেখ মজমুই মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ থেকে জ্ঞান নিতেন, ইলম নিতেন। আর এইভাবেই রয়েছে এই ছাত্র এবং উস্তাদের সম্পর্ক, যে যেখানে হক, যার কাছে হক আছে আমি তার কাছ থেকে জানবো। যাই হোক, এই যে শেখ রাহিমাহুল্লাহ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর এই যে দাওয়াত, এই দাওয়াতের খবর আস্তে আস্তে চতুর্দিকে যখন ছড়াই পড়লো, তখন তিনি অনেক অবস্টেকল, অনেক সমস্যার সম্মুখীন তাকে হতে হলো। হ্যাঁ, তিনি সফরের সময় বসরা থেকে জুবাইর একটা গ্রাম, ওই গ্রামের উদ্দেশ্যে যখন রওনা হয়েছেন, তখন রাস্তার মধ্যে এমন অবস্থা হয়েছে যে শেখের প্রাণ অত্যাগত, পানির পিপাসায় তৃষ্ণায়। ঠিক এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা লোককে পাঠালেন, উনি ওনার গাদায় করে নিয়ে শেখকে এখান থেকে নিয়ে আসলেন। হ্যাঁ, সেখান থেকে তার শহরে তিনি আসলেন। হ্যাঁ, এখানে একজন চাকরি মাযহাবের থামে গেলেন এবং গোটা থাম এরিয়া তিনি চোখে বেড়ালেন। এখানে থামের অবস্থা, হেজাজের অবস্থা, এরাকের অবস্থা, সামাজিক অবস্থা, এই যে তাদের মধ্যে যে ইসলাম কতটুকু আছে, কি অবস্থায় আছে সেটুকু দেখলেন। কিন্তু সর্বত্রই দেখলেন জাহিলিয়াতে ছড়াছড়ি, এবং সবই ইসলামের নামে। আলহামদুলিল্লাহ। কিন্তু শেখের যে এই যে দাওয়াতের খবর আস্তে আস্তে চতুর্দিকে ছড়িয়ে পড়লো। শেখ চাইলেন যে তিনি তার উজাইনা শহরে এসে কাজ করবেন, সেখানে আসলেন। এবং তিনি শিক্ষকতার কাজ শুরু করলেন হারুমালা শহরে। এখানে এতে অনেক সমস্যার সম্মুখীন হতে হলো। এখানে কিন্তু ফাকিহ বা এই যে কিছু আহমক লোকেরা, অজ্ঞ লোকেরা তাকে বিভিন্ন ভাবে, বিভিন্ন ধরনের মুসিবত, বিভিন্ন পথে ওনাকে ফেলার চেষ্টা করলো। সেখান থেকে তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি শহর ছেড়ে বেরিয়ে গেলেন। আর এইভাবেই হয়, এরা সঠিক পথে হকের রাস্তায় যারা চলেন, এদেরকে এইভাবেই যুগে যুগে প্রতিটি পদে পদে বিপদ মুসিবতের সম্মুখীন হতে হয়। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। নবীরও দিনে দাওয়াত দিতে গিয়ে এই ধরনের বিভিন্ন সমস্যা, বিভিন্ন অত্যাচার,
জুলুম নির্যাতন। আর এই ধারাবাহিকতায় শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ অসংখ্য দুঃখ কষ্টের সম্মুখীন হয়েছেন। হ্যাঁ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইবতিলা লিল মুমিনিন। সেখান থেকে তিনি যখন এই আপনার হরিয়ানা শহরে পৌঁছলেন, তখন হরিয়ানা শহরে আহ, এই তিনি তার দাওয়াত সেই দাওয়াতের এক্সপ্লেন করলেন মানুষকে নিয়ে। তিনি বললেন যে এটা এবং হরিয়ানা শহরে ওই ওই এলাকার যে গভর্নর যিনি ছিলেন, আলহামদুলিল্লাহ উনি প্রাথমিকভাবে ওনাকে যথেষ্ট সহযোগিতা করতেন। এবং যখন উনি বললেন যে আপনাকে সাহায্য করতে চাই, তখন ত্যাগ বললেন যে আপনি আমাকে সাহায্য করবেন, তো আমাকে সাহায্য করতে গেলেই তো আপনার দুটি থাকে। প্রাদেশিক গভর্নর যিনি যখন ওনাকে সাহায্য করতে চাইলেন, উনি বললেন আপনি আমাকে সাহায্য করবেন, কিন্তু আপনাকে আমাকে সাহায্য করলে আমি কিভাবে বিপদ মুসিবতের সম্মুখীন হচ্ছি আপনাকেও ঠিক সেভাবেই হতে হবে। তাতে রাজি করতে পারেন, তাদেরই তো আপনার হাতে থাকে। তো আমির, সেই শহরের আমির ওনাকে বললেন যে অবশ্যই আমি খবর করবো এবং আমি যতটুকু সম্ভব তোমাকে সাহায্য করবো। এইভাবে আলহামদুলিল্লাহ এই হরিয়ানা শহরের আমিরের মাধ্যমে আলহামদুলিল্লাহ সে একটা দাওয়াতকে আরেকটু স্প্রেড করতে পারলেন। আলহামদুলিল্লাহ মিন্না। হ্যাঁ, সেখানে অনেক এই যে অনেক রাতের প্রিয় করতো এগুলা কাটা ফেলে, এবং মানুষ সম্পর্কে যে সমস্ত বিধাত গুলা তিরিক ছিল এগুলা একটা আন্দোলন শুরু করলেন, এগুলা প্রতিবাদ শুরু করলেন। আর এই সময়ে ওই হরিয়ানা শহরে একটা ঘটনা ঘটলো যে এক মহিলা জিনার কাজে লিপ্ত হলো। তখন যেহেতু আমিরের সাপোর্ট আছে, এখানে একটা কথা হলো যে হরিয়ানা শহরের আমির ছিলেন পুরোপুরি শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ সমর্থন জুগিয়েছেন। হরিয়ানা শহরে একটা জিনার ঘটনা ঘটলো, এক মহিলাকে তখন শেখ রাহিমাহুল্লাহ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ ওই মহিলাকে অত্যাচার করে জিনার যে হাত দেখা আপনার হাত এন্ড করলেন। এই যে জিনার হাত কায়েম করলেন, এখানে আমাদেরকে জেনে রাখা দরকার যে আজকে আপনি বা আমি কোনো দায়ী কারো উপরে ইসলামী হাত যেগুলো আছে, সেই ইসলামী হাত কায়েম করার অধিকার আমাদের নেই যতক্ষণ পর্যন্ত এর পক্ষে শাসক যে থাক তার সমর্থন না পাওয়া যাবে। কারণ যদি শাসকের সমর্থন ছাড়া যদি কোনো হক কারো উপরে প্রয়োগ করার অধিকার কোনো দায়ীর নেই, কোনো আলিমের নেই। কিন্তু যদি শাসকের সমর্থন থাকে তাহলে সেটা অবশ্যই করা যাবে। এবং শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ সেটাই করছিলেন, যে উনি ওনার একক মতে বা একক ইচ্ছায় উনি করেননি, বরং হরিয়ানা শহরের আমির যিনি ছিলেন তার পুরো সমর্থন ছিল এই জিনার হদ কায়েম করার পিছনে। কিন্তু এত সত্ত্বেও এই জিনার হদ কায়েম করার পরেই চতুর্দিক থেকে এমনকি কিছু আলেম নামদারি কিছু আলেমরা শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের সমালোচনা শুরু করলো। চতুর্দিকে লোকরা বলাবলি করতে শুরু করলো যে আবার কি, ওনাকে নাম দেওয়া হলো মুতাওয়া। যেমন বর্তমানে সৌদিতে যারা আলহামদুলিল্লাহ মুত্তাকি, যাদের মধ্যে তাকওয়াল্লাহ আছে, হ্যাঁ, তাদেরকে মুতাওয়া বলা হয়। তখন এই শেখকে মুতাওয়া বলা হলো যে উনি তো অত্যন্ত কট্টরপন্থী। হ্যাঁ, তারা বললে যে হাজাল মুতাওয়া যা আদি আমরিন জাদিদ, যে এই মুতাওয়াটা একটা নতুন দিকে নিয়ে আসছে। হ্যাঁ, আমি একটা শহরের আমির মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর কঠোর সমালোচনা করলো, এবং হরিয়ানা শহরের আমিরকে এই ব্যাপারে হুমকি দিল যে এই লোকটাকে যদি তোমার শহর থেকে বের করে না দাও তাহলে তোমার উপর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এই খবর যখন পেলেন তখন তিনি সেই হরিয়ানা ছেড়ে বেড়ে হুইয়া শহরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সেখানে ইবনে সুলাইলিমের বা ইবনে সুলাইলিম নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে উঠলেন। আর ওখানে খবর পেলেন তার রহম এবং ফজল এবং করমের দ্বারা তাকে সহযোগিতা করলেন ওয়ালিল্লাহিল হামদ। যে ইবনে সুলাইলিমের বাড়িতে যখন শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ গিয়ে উঠলেন, তখন মোহাম্মদ ইবনে সুহুদ মালিকুল মামলাকাতুল আরাবিয়াতিস সৌদিয়া শেখের আগমনের খবর পেল, এবং তিনি সেখানে কিছু লোক পাঠালেন শেখকে নিয়ে আসার জন্য। সেখানে যাওয়ার পরে নারী পুরুষ সবক্ষণ দিল মোহাম্মদ ইবনে সৌদের কাছে তারা অনুরোধ করলো যে আপনি এই লোকটাকে সাহায্য করেন। আলহামদুলিল্লাহ মোহাম্মদ ইবনে সৌদ রাহিমাহুল্লাহ শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন। হ্যাঁ, এবং তখন মোহাম্মদ ইবনে সৌদকেও শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বুঝিয়ে বললেন যে দেখেন, আপনি আমাকে সাহায্য করবেন, আমাকে সমর্থন করবেন, এই আশ্বাস আপনি দিতেছেন, কিন্তু তার আগে আপনি ভেবে দেখুন যে হরিয়ানা শহরের আমিরও আমাকে এইভাবে সাহায্য যখন করতে শুরু করতেন, তখনই তার উপরে বিভিন্ন সমস্যা, বিভিন্ন মাথায় মুসিবত এসেছে, আপনার উপরেও ঠিক সেগুলো আসছে।
আপনি কি তাতে সবর করতে পারবেন? মুহাম্মদ ইবনে সৌদ রাহিমাহুল্লাহ বললেন যে অবশ্যই ইনশাআল্লাহ, আমি যতই বিপদ আপদ আসুক হকের পথে আমি তোমাদের সাহায্য করব, এবং এই পথে আমি পূর্ণ সবরের সাথে কাজ শুরু করবো। এইভাবে মুহাম্মদ ইবনে সৌদ রাহিমাহুল্লাহর সহযোগিতায়, সার্বিক সমর্থনে এবং সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল এবং করমে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহর দাওয়াত চতুর্দিকে ছড়িয়ে পড়ল। একদিকে এই দাওয়াতের ইন্তেশার বা এটা ব্যাপকতা লাভ করতে থেকে চতুর্দিকে এই দাওয়াত চলতেছে, কিন্তু অন্যদিকে ঠিক এর বিপরীত কাজটা হচ্ছে। চতুর্দিক থেকে লোকজন বললো, এ কি আবার চার মযহাবের বাইরে দেখি আরেক মযহাবের উদ্ভব হইতে, এটা আবার কোন মযহাব? এটা দিকে আবার এই যে চার মযহাবের বাইরে ওয়াহাবিয়া মযহাব আরেকটা হয়ে গেছে। চতুর্দিকে কঠোর দিক থেকে মানে এই কঠোর সমালোচনা আসতে শুরু করলো। কিন্তু সর্বোপরি আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল থেকে তার দাওয়াতের উপর অটল এবং অটুট থেকে দাওয়াতের কাজ চালিয়ে যেতে লাগে। আলহামদুলিল্লাহ, কিছুদিনের মধ্যেই আপনার এই যে আফ্রিকা সহ এশিয়া সহ সারা দুনিয়ার সর্বস্থানে শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহর এই দাওয়াত বিস্তার লাভ করলো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজল ও করম যে এই দাওয়াতকে কবুল করার জন্য আল্লাহ মানুষের মনকে উন্মুক্ত করে দিলেন। মানুষ দলে দলে এই দাওয়াত কবুল করলো। আর এমনি ভাবেই হয়, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। যখন আল্লাহ সাহায্য আছে, তখন দিনের মধ্যে মানুষ ফৌজ ফৌজ করে দিনকে কবুল করে দিনে অন্তর্ভুক্ত হয়। এইভাবেই শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহর দাওয়াত তৈরি হলো। এবং চতুর্দিকে আকীদা ইসলামিয়া এবং ইসলামের যে মৌলিক বিষয়, ইসলামের পুরোই বিষয়, যেগুলা আনুষঙ্গিক সব বিষয়, ইলমুল হাদিস, ইলমুল লুগা, ইলমুল কোরআন, ইলমুল হাদিস, এইগুলা দাস দিয়ে যেতে লাগলেন। এবং বিভিন্ন এলাকা থেকে অসংখ্য ছাত্র এসে ওনার কাছ থেকে ইলম নিয়ে গেল, এবং সেই ইলম নিয়ে দিয়ে তারা তাদের এলাকাতে কাজ শুরু করলো। ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহকে রহম করুন, এবং তার এই দাওয়াত দ্বারা গোটা উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপকৃত করুন। তো ইখওয়ানি আহিব্বাতি ফিল্লাহ, আমি এইটুকু যে শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহর এই যে অত্যন্ত জীবনের যে একটা সংক্ষিপ্ত বিবরণী আপনাদের সাথে সামনে তুলে ধরলাম, এর একটা কারণ হলো যে আমরা যেটুকু জানলাম শেষের এই জীবনী থেকে, সেটা হলো এর এর জিত, এই উপরোক্ত ভূমিকার জিতটা হলো এটুকু যে প্রথমত শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ নিজেকে পরিপক্ক করেছেন জ্ঞান অর্জনের মাধ্যমে। প্রথমে তিনি জ্ঞান অর্জনে মনোনিবেশ করেছেন, তারপরে তার সমাজের চতুর্দিকের অবস্থা অবলোকন করেছেন। কিন্তু পরিপক্কতা অর্জনের আগে তিনি কি করেননি? ইসলাহের কাজে বা দাওয়াতের কাজে হাত দেননি। তারপরে তিনি এই যে সংশোধন হয়েছে, নিজেকে পরিপক্ক করে তুলেছেন সব দিক থেকে, তারপরে সমাজ সংস্কারের কাজে হাত দিয়েছেন। আর এই সমাজ সংস্কারের কাজ করতে গিয়ে উনি যত সব মুসিবত, কষ্ট, দুঃখ, কষ্ট, নির্যাতনের শিকার হয়েছেন, সবকিছুতে উনি সবর করেছেন। আমরা একটা জিনিস পেলাম এখানে, এটা একটা হলো শেখের ইলম, তৃতীয় হলো শেখের আমল, তৃতীয় হলো শেখ যেটুকু ইলম অর্জন করেছেন তার দাওয়াত দিয়েছেন, 4 নম্বর হলো যে শেখ এই দাওয়াত এবং এসব কাজের পিছনে যত সব দুঃখ কষ্ট এসেছে তাতে সবর করেছেন। আর এই কথাগুলোই অত্যন্ত সহজ সরল ভাবে শেখ তার এই যে সালাকাতুল উসুল কিতাবের শুরুতেই বলেছেন যে আমাদেরকে 4টা বিষয় জানতে হবে। সেটা হলো 4টা মাসাইল জানতে হবে। কি? একটা হলো কি ইলম, মারিফাতুল্লাহ ওয়া মারিফাতু নবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মারিফাতু দীনিল ইসলাম বিল আদিল্লাহ। দ্বিতীয়টা হলো আল আমালু বিহি, তৃতীয়টা হলো আত-তাওবাতু ইলাইহি, চতুর্থটা হলো আস-সাবরু আলাল আযা ফিহি। যে 4টা জিনিস উনি জীবনে অর্জন করেছেন এবং তিনি যা করেছেন সেই 4টা মাসাইল এখানে স্থাপন করেছেন। এক হলো ইলম, দ্বিতীয় হলো আমল, তৃতীয় হলো দাওয়াত,
আর চতুর্থ হলো হাত্তাবার, ধৈর্য, সবর করতে হবে দিনের দাওয়াতের হকে। তো ওয়ালিল্লাহ আলহাম। আসলে এখানে তালাকাতুল বুতুন কিতাব, তালাকাতুল বুতুন কিতাবে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যে সব কথা বলেছেন, লিখেছেন, আমরা যদি সমাজের যে কাউকে জিজ্ঞেস করি তাহলে এই যে এগুলার বিষয় আপনি জানেন কি, তাহলে দেখা যায় যে আপনি আমি সবাই এই বিষয় সম্পর্কে কমই বেশি সবাই জানি। কিন্তু তারপরে এই সালাতাতুল উসুলের খেরাত নিয়ে আল্লামা শেখ আহমদ তিতালি আল তাইদিন রাহিমাহুল্লাহ, শেখ আহমদ আমান আল জামি রাহিমাহুল্লাহ, আরো আহ, অসংখ্য উলামায়ে দ্বীন এই কিতাবের খেরা লিখেছেন। কেন এটার এত গুরুত্ব কি? এখানে তো যেসব কথাবার্তা এসেছে সবই তো অত্যন্ত সহজ সরল। ইলম অর্জন করতে হবে, আমল করতে হবে, দাওয়াত দিতে হবে, খবর করতে হবে, আল্লাহকে জানতে হবে, নবীকে জানতে হবে, দিনকে জানতে হবে। এই কথাগুলো কার কার না জানা, কিন্তু তারপরেও কেন এই কথাগুলো এত গুরুত্বপূর্ণ? ওয়ালিল্লাহিল হামদ। অসংখ্য উলামা এবং মাশায়েখ এই কথাগুলোরই ব্যাখ্যা করতেছেন একের পরে এক, এবং এই কথাগুলো নিয়ে তারা জীবনের অধিকাংশ সময় কাটাচ্ছেন। কেন? আমরা কি জানি না? সবাই তো জানে এইটুকু, যে আল্লাহকে জানতে হবে, নবীকে জানতে হবে, দিনকে জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, আমল করতে হবে, দাওয়াত দিতে হবে, সবর করতে হবে। কথাগুলো অত্যন্ত সহজ সরল, কিন্তু তারপরেও কেন এগুলার এত গুরুত্ব? এই কি গুরুত্ব, কেন গুরুত্ব, সেটারই ব্যাখ্যা করা হয়েছে শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ হামান আল জামি রাহিমাহুল্লাহ, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ। ওনারা এগুলোর ব্যাখ্যা দিয়ে গেছেন। আসলে আমরা দেখি যে লা ইলাহা ইল্লাল্লাহ এই যে কথাটা, আসলে এই কথাটা কে না জানে? এই কালিমা, এই শাহাদাটা কে না জানে? অনেক মুসলমানরা তো জানেই, হয়তো অনেক হিন্দুরাও জানে, অনেক খ্রিস্টানরাও জানে লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ দেখা যায় যে এই লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াতের জন্যই হযরত নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া এবং রাসূলুল কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছেন, সবাই ওই একই দাওয়াত নিয়ে এসেছেন। একটা কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। কি এত সহজ সরল কথা! এই কথাটা দিয়ে, এই দাওয়াত দিয়ে এত এত নবী রাসূল পাঠানোটা কি? কি এর এত গুরুত্ব? এরই ইনশাআল্লাহ আহ আমি চেষ্টা করব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সবাই তৌফিক চাইতেছি যে আমরা এই বিষয় সম্পর্কে আলোচনা করব, এই বিষয়টাকে জানবো, এবং এটাকে মেনে চলার, জীবনের সর্বক্ষেত্রে এটাকে মেনে চলার চেষ্টা করব। এই কথারই দাওয়াত দেব, এবং এর উপরেই আমরা সবর করবো। বিইজনিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন।